আজকাল উইকেন্ডটা একটু মিষ্টি হয় কারণ আমার স্যাটারডে সানডে উইক অফ। হাই, আমি মিমি। মিমির গল্পের ঝুলিতে তোমাদের স্বাগত। উইকেন্ডে হঠাৎ করেই চলে গেছিলাম পাশের এক ঝর্ণা দেখতে। গেছিল আমার 3 অফিসের বন্ধু আর একজন সিনিয়র। সকাল 10টায় আমাকে টাইম দেওয়া হয়েছিল, কিন্তু আমি তো ল্যাদখোর। 11টার সময় রেডি হয়ে রাস্তায় যখন নামলাম তখন দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে। 10 কিমি রাস্তা পার হতে সময় লেগে গেল 2 ঘন্টারও বেশি, কারণ রাস্তায় ভীষণ জ্যাম ছিল। গাড়ির জানালা দিয়ে ছোট ছোট পাহাড় মাঝে মাঝে উঁকি দিচ্ছে। গরমটা একটু বেশি ছিল সেদিন। মাঝে দাঁড়িয়ে গলা ভিজিয়ে নিলাম। পৌঁছতে বেশ বেলা হলো, কিন্তু গাড়িতে যাওয়ার সময় হিন্দি গান চলবে না বাংলা গান চলবে এই নিয়ে ঝামেলা চলছিল। পাহাড়ের যত কাছে যাচ্ছি এক্সাইটমেন্ট বাড়ছিল ততই একটু একটু। রাজস্থানের বালিতে গাড়ি চালানো আমার স্যার পাহাড়ের ঢালেও বেশ ভালোই গাড়ি চালিয়েছেন। গাড়ি থেকে যেখানে নামলাম সেখানে জল এবং ঝর্ণার নামও নিশান নেই। 1 কিমি এবার হাঁটতে হবে। গাড়ি পার্ক করে হাঁটা দিলাম। রাস্তা রীতিমতো মনে রাখার মতো, তবে একে অপরের হেল্প করে এগিয়ে যাওয়াই আসল রেসপন্সিবিলিটি। বেশ কিছু দূর হাঁটার পরে ছোট্ট নদী দেখতে পেলাম। অল্প একটু জল ছিল, অল্প একটু কাঠখড় পোড়াতে হলো, কিন্তু নদীর জলে হাত ডুবিয়ে মনটা শীতল হয়ে গেল। তবে গন্তব্য এটা নয়, আরও এগিয়ে যেতে হবে আমাদের। এই ছোট্ট ঝর্ণার জলকে বাঁধ দিয়ে আটকে এখানকার মানুষ লোহার পাইপের মাধ্যমে খাবার জল হিসেবে সরবরাহ করে বাড়ি বাড়ি। জল অত্যন্ত ঠান্ডা আর স্বচ্ছ হওয়ায় পানের যোগ্য। আমার এই সব ছোটোখাটো পাহাড়ে ভয় লাগে না। আমি আগে আগে চলতে গিয়ে একবার পড়েও গেছি। সেই গল্পটাই বলছি নেক্সট পার্টে। আপাতত সঙ্গে থাকো। বাই।